আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। জুতা কত করে সেলাই করেন? সেলাই এক জোড়া রাউন্ড সেলাই করি, ৮০ টাকা করি, ৫০ টাকাও করি। ৫০ টাকা করেন? জি। সর্বনিম্ন কত করে করেন? সর্বমোট করি ৪০, ৫০। যেমন মনে করেন কেউ যদি আসার পরে শুধু এই ফিতাটা ছিঁড়ে যায়, হ্যাঁ। তো বিপদে পড়ে গেছে, এখন নতুন জুতা কেনারও টাকা নাই, তখন আপনি কয় টাকা করে সেলাই করেন আর কি? এটা যে ৫০, ৬০ টাকা নেই। সর্বনিম্ন ৫০-৬০ টাকা। আবার কেউ যদি চায় ভালো করে একটু করে দেন আঠা দিয়া, ১০০ টাকা নিয়ে আঠা দিয়া বসলে রাউন্ড সেলাই করে দিয়ে ১০০ টাকা নেই। ১০০ টাকা। আচ্ছা, তাহলে প্রতিদিন কিরকম মানে কাজ হয় আপনার এখানে? হয় ৬০০, ৭০০ টাকা। ৬০০-৭০০ টাকা হয়। তো কতদিন যাবত আছেন এখানে? এখানে আমি নিম্ন ২০ বছর। কত বছর যাবত এখানে? ২০ ২০ বছর। বছর। এই মিরপুর একে ২০ বছর যাবত আপনি এখানেই জি, কাজ করেন। জি। তো এর এই ভিতর মুক্ত বাংলা মার্কেটও হয় নাই। মুক্ত বাংলা মার্কেটের ভিতরে এই মার্কেটও হয় নাই। তখন এই মুক্ত বাংলা মার্কেটও হয় না আপনি যখন এখানে কাজ করি। আসছেন, হ্যাঁ। তাই? তো এর ভিতর কোনো হয়রানি হতে হয় না আপনাকে, আমাদের মানে কেউ কেউ ক্ষতিও আপনাকে করে তাড়া নাই, করে কোনো নাই? চাঁদাবাজি, কোনো দুর্নীতি, কোনো পুলিশ প্রশাসন একটা আমাদের কাছে টাকা পয়সা চায় না। আচ্ছা, তো ২০ বছর কেউ যদি ঢাকা থাকে তাহলে তো অনেক কিছু মানে ঢাকা একটা বিল্ডিং হয়ে যায়, আপনি কি বিল্ডিং করতে না পারছেন? না, আমি ওষুধ করি নাই। কি? খাইছি দাইছি, বাল বাচ্চা পালছি। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার মা, আমি, আমার আপনার মা এখনো বেঁচে আছে? জি। আলহামদুলিল্লাহ। কয় বছর হবে তার? তার নিম্নে আসি। ৮০ বছর। তাহলে আপনার কয় বছর? আমার কত ৩৭। ৩৭ বছর। আচ্ছা আচ্ছা। তো এগুলো দিয়ে কি চলে, আপনার দিন পার হয়? এখনও পুরাল্লা না চললে আমার চালিয়ে নিতে হয়। আপনার ছেলে কিন্তু মেয়ে আছে? আগের থেকে আগে একটু ভালো ইনকাম ছিল। এখন বর্তমানে যে পরিবেশ, ওই ইনকাম নাই আগের মতো। আগের মতো নাই? আচ্ছা আচ্ছা। তো ছোটবেলায় কি করছেন, পড়াশোনা করছেন? আমি ছোটবেলায় ক্লাস 5 পর্যন্ত পড়ছি। আচ্ছা, 5 পর্যন্ত পড়ছেন। আর আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে লেখাপড়া করতে কোন ক্লাসে পড়ে? 5-এ। 5-এ পড়ে। এখন তাদেরকে নিয়ে স্বপ্ন কি আপনার? তাদেরকে একটু স্বপ্ন, আমি যে কাজ করি এই কাজ শিখাবো না, অন্য একটা কর্ম শিখাবো। অন্য একটা শিখাবেন? আপনার এই কাজ শিখাতে চান না? না, কেন? কেন এইরকম রোদের মধ্যে পরিশ্রমী 700-800 টাকা দৈনিকের টাকা দৈনিক খরচ হয়, কিছু করতে পারি না। এক 1 লাখ কামে 5 জন খাইয়া। এই আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা চান যে আপনার ছেলে মেয়েরা এই কাজ না করুক, না, আপনার মানে একটা ভালো একটা কিছু করুক, ভালো এটা চান? একটা কিছু আমগো থেকে ভালো একটা পরিবেশে যাও। আচ্ছা, আপনি নিজে কষ্ট করবেন কিন্তু আপনার ছেলে মেয়েকে কষ্ট এই করতে কষ্ট দেবেন না? দিব না। আচ্ছা। তো প্রতিদিন কিরকম বিক্রি হয় বললেন, মানে হয়, কাজ 800 হয়? টাকা হয়। ৮০০ টাকা হয়। এখন মাঝে মাঝে তো এরকম বিপদ হয় যে মানে হঠাৎ করে আপনার স্ত্রী কিংবা আপনার ছেলে সন্তান অসুস্থ হয়ে পড়ে, তখন এই টাকাটা আপনি কিভাবে কি করেন? এই মনে করেন ধার কত করে। ধার কর্জ করেন? তবে আপনার সেভিংস নেই, মানে টাকা জমানো নেই, মানে যখন বিপদে পড়েন এর এই কাছ ধার থেকে ওর করতে কাছ থেকে রাত্রি ধার করেন? স্বজন গেলে হেলে তুলে চলি। তাছাড়া আর কোনো উপায় নেই? এইভাবেই আপনাদের দিন পার হয় না? জি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি মিরপুরি, এ আমার জন্মস্থান মিরপুরেই? এখানে। কি বলেন? মিরপুরে যদি হয় তারও আপনি তাহলে তো ছোট থেকেই এখানে। তা আপনার তো এরকম একটা বড় মার্কেট থাকা দরকার। কথা তো বললামই, তা আপদ আপনার কি বিপদ আছে না। আমি আপনার তো কি মানে এর মাঝে অন্য কোনো ব্যবসার আইডিয়া বা এরকম কোনো অফার আসে নাই? না। আর আপনারও মাথায় অন্য কোনো, মানুষ তো অনেক ব্যবসা করে, আপনি শুধু পরে এটাই আমার বেছে মাথা নিলেন? উঠে ঢোকে না, আমার পুঁজি আছে এত পুরান হয়েছে। আমি মনে করছি আজকে কামাইছি, সংসার চালাইছি, কালকে আবার কামাবো, কালকে সংসার চালাবো। একদিন কাজ বন্ধ দিলে আপনার সংসার বন্ধ, হ্যাঁ। এরকম অবস্থা। আচ্ছা, তো আপনাকে সবাই পাবে কিভাবে, মানে মিরপুর একে ওই মুক্ত বাংলা সামনে আসলে আপনাকে পাবে আর কি? হ্যাঁ। এই লাইনটা আছে, লাইনে আসলে আপনাকে এটা পাবে। এখানে আমরা ছোট থেকে এই পর্যন্ত কাজ করছি মুক্ত বাংলার সামনে। আচ্ছা আচ্ছা।